হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি দেখাবো কিভাবে নিরামিষভাবে আলকা চচ্চড়ি রান্না করলে নিমেষে এক থালা ভাত খেয়ে ফেলতে পারেন। তাহলে চলুন ইউনিক এই রেসিপিটা। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো কলা গাছের আলকা। এইগুলিকে আপনারা কে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এগুলিকে আলকা নামে ডাকি। তো এই আলকাগুলোর উপর দিকে অংশটাকে এমন করে ভালো করে চেঁচে খোসাটাকে এমন করে ফেলে দেবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ফেলছে, ঠিক এমন টাইপের করে খোসাটাকে ফেলে দেবেন। ফেলে দিয়ে এটাকে এমন করে মাছ বরাবর কাটবেন। কাটার পর দেখতে পাচ্ছেন কি পরিমাণে আঁশ আছে এর মধ্যে। এবার এই আঁশগুলো কী করে ফেলবেন দেখুন, এমন করে হাতের মধ্যে পেঁচিয়ে নেবেন। দেখবেন খুব সহজে আঁশগুলো উঠে চলে আসবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পুরো আঁশটা উঠে গেল। এবার এটাকে এমন করে কুচি কুচি করে পাতলা পাতলা করে প্রথমবারে কাটবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পাতলা করে কাটছে। কাটার পর যে আঁশটা আছে আঁশটাকে হাতের মধ্যে এমন করে পেঁচিয়ে নিচ্ছে। এমন করে আস্তে আস্তে করে 3-4টে পিস এমন করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কেটে নিয়েছে। ঠিক এমন টাইপের করে কাটবেন, দেখবেন খুব সহজে আঁশটা উঠে চলে আসবে। এবার এগুলিকে এমন করে এবার সবকটা উপকরণকে আঁশগুলিকে হাতের মধ্যে নিয়ে নিল। নেওয়ার পর আঁশটাকে এমন করে বের করে ফেলে দিচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আঁশটা বেরিয়ে গেল। এমন করে আপনার সবকটা কলার ধরে আঁশগুলোকে এমন করে আলাদা করে নেবেন। এবার এগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। ঠিক যেভাবে করে কুচি কুচি করে কাটছে আপনি, ঠিক এমন টাইপের করে কুচি কুচি করে কাটবেন। যদি বেশি মোটা করে কাটেন তাহলে সিদ্ধ হবে না ঠিক করে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাটা হয়ে গেলে এমন করে সবকটা আলকাকে কেটে নিচ্ছি। এদিকে তো কি সুন্দর করে পুরো আলকাটা কাটা হয়ে গেছে। এবার আমরা ওভেনে একটি সসপ্যান বসিয়ে দিলাম, পরিমাণ জল দিচ্ছি, সামান্য নুন, ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এবার কুচি কুচি করে কেটে রাখে আলকাগুলিকে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমরা এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তখন 10 মিনিট হয়ে গেল, মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়োটা দিলে কি হবে, আলকার যে কষভাবটা আছে কষভাবটা কেটে যাবে এবং আলকার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কালারটা চেঞ্জ হয়ে গেল। 2-3 মিনিট পর দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে প্রেস করে দেখতে পাচ্ছেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আলকাগুলিকে আমরা নামিয়ে নিচ্ছি। এমন করে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এমন করে আলকাগুলিকে আমরা নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এবার আমরা এগুলো ঠান্ডা হতে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে 10 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে গেলো আলকাগুলিকে। এবার এগুলিকে আস্তে আস্তে এমন করে হাত দিয়ে চেপে চেপে এর মধ্যে এক্সট্রা জলভাবটা আছে ওই জলভাবটা কিন্তু ফেলে দিতে হবে। যদি এক্সট্রা জলটা না ফেলেন তাহলে কি হবে, এগুলো খেতে ভালো লাগবে না, রান্না করার পর একদম টেস্ট হবে না, ভিতরে মরিচ মশলা কিছুই ঢুকবে না। তার জন্য এমন করে চেপে চেপে এর থেকে রসটাকে বের করে নিতে হবে। তখন কি সুন্দর করে বের করে নিলাম। এমন করে দেখতে পাচ্ছেন সব কটা আলকান থেকে ভালো করে আমরা রসটাকে বের করে নিলাম। এবার আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা দিয়েছি, 5 ফোড়ন। আমরা একটা মশলা পেস্ট তৈরি করবো, তার জন্য আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটা মশলা পেস্ট তৈরি করলাম। দিলাম সামান্য একটু জল দিয়ে মশলা একটা স্মুথ ব্যাটার পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার আমরা পেস্ট করে রাখা মশলাটাকে আমরা দিলাম, দিয়ে সবকটা মুখে ভালো করে কন্টিনিউ থাকুন। আর তাতে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মশলাটা কষে গেছে। এবার আমরা সিদ্ধ করে রাখা জল ঝরিয়ে রাখা যে কলার থোড়টা সবকটা আমরা দিয়ে দিলাম। দিয়ে সবকটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। পিছিয়ে পরিমাণ মতো 1 টিস্পুন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সবকটা ভালো করে মিক্স করে আবার এটাকে 4-5 মিনিটের জন্য কষাতে হবে। দেখুন 4-5 মিনিট হয়ে গেল, মোটামুটি কষে এসছে। এবার আমরা মাঝখানে জায়গাটা একটু ভালো করে ভাগ করে নিলাম। ভাগ করে নিয়ে এর মধ্যে একটু সরষের তেল দেবো। যেহেতু এটা চচ্চড়ি হবে, সরষের তেল ছাড়া কিন্তু খেতে ভালোই লাগবে না। পরিমাণ মতো সরষে বাটা, সরষের তেলের উপরে সরষে বাটাটা দিয়ে সবকটা আমাকে ভালো করে মিক্স করে নিতে হবে। সরষে বাটার সঙ্গে সরষের তেল না দিলে খেতে একদম ভালো লাগে না, টেস্টটাও খুব ভালো হয় না যদি সরষের তেল না দেওয়া হয়। দেখুন 5-6 মিনিট পর কি সুন্দর করে রেসিপিটা তৈরি করা হয়ে গেল। একদম ঝরঝরে টাইপের হয়েছে চচ্চড়িটা। তো এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে যদি আপনারা নিরামিষ দিনে একবার তৈরি করে খান, এত ভালো লাগবে খেতে জীবনে ভুলবেন না।